আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জ্যা। জ্যাটা কি? জ্যাটা হচ্ছে যে, আচ্ছা আমরা একটা ব্যাপারটা আগে চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। জ্যা জ্যাটা হচ্ছে এমন যে বৃত্তের দুই পরিধি দুই প্রান্তকে ছেদ করলো কিন্তু কেন্দ্র দিয়ে যায় না। জ্যাটা কি? বৃত্তের পরিধির দুই প্রান্তকে ছেদ করলো কিন্তু কেন্দ্র দিয়ে গেল না, এটা হচ্ছে জ্যা। আর ব্যাসটা কি? যেটা কেন্দ্র দিয়ে যায়, বা এই ব্যাসের সম্বন্ধে বলা যায় কেন্দ্রগামী জ্যাটাই হচ্ছে ব্যাস। তবে আজকে আমাদের আজকে যে আলোচ্য বিষয় বা যেটা আমরা আজকে প্রমাণ করব সেটা হচ্ছে এই জ্যাটা নিয়ে, যেটা কেন্দ্রগামী নয় বা যেটা ব্যাস নয়। আমরা যেটা দেখব যে এরকম যদি দুইটা সমান সমান জ্যা হয়, এখানে একটা সমান জ্যা, এই পাশে একটা সমান জ্যা, তাহলে এই যে কেন্দ্র থেকে দূরত্বটা, এই কেন্দ্র থেকে এর দূরত্ব আর কেন্দ্র থেকে এর দূরত্ব সমান হবে। এটা হচ্ছে আজকে আমাদের প্রমাণের বিষয়। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? সমান সমান জ্যা কেন্দ্র হতে সমদূরবর্তী। এটা হচ্ছে আজকে আমাদের আলোচনা বা প্রমাণের বিষয়। প্রমাণের বিষয়টা কি আমরা লিখে ফেলি। সমান সমান জ্যা কেন্দ্র হতে সমদূরবর্তী। আমরা প্রমাণ করবো হলো সমান সমান জ্যা কেন্দ্র হতে সমদূরবর্তী। তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমরা একটু দেখি। এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত, এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত। এখন এই পাশে একটা জ্যা আর এইখানে পাশে একটা জ্যা আছে। যদি জ্যা দ্বয় সমান হবে, এবি আর সিডি, এই জ্যা দ্বয় কি সমান, যদি এটা হয় তাহলে এর কেন্দ্র ও, কেন্দ্র ও থেকে এই জ্যা দ্বয় হবে সমদূরবর্তী, অর্থাৎ কেন্দ্র ও থেকে এবি জ্যাটা যত দূরে অবস্থিত, সিটি সিডি জ্যাটাও ঠিক তত দূরে অবস্থিত। এটা হচ্ছে আজকে আমাদের প্রমাণের বিষয়, যেটাকে আমরা বলতেছি সমান সমান জ্যা কেন্দ্র হতে সমদূরবর্তী। এখন কথা হচ্ছে এটা আমরা প্রমাণ করতে গেলে বা আমরা এটা কিভাবে প্রমাণ করব, তার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কোন জ্যায়ের উপরে যদি একটা লম্ব অঙ্কন করি, অর্থাৎ এই জ্যাটার উপরে আমরা কি করলাম, কেন্দ্র থেকে একটা লম্ব অঙ্কন করলাম। আমরা গত ক্লাসে যে প্রমাণটা করছি সেই প্রমাণটা ছিল এমন যে একটা বৃত্ত, এটা একটা জ্যা এবং তার মধ্যবিন্দু যোগ করলে এটা 90 ডিগ্রি হয়, অর্থাৎ এই যে এই রেখাটা এই জ্যার উপরে লম্ব হয়, অর্থাৎ কেন্দ্র আর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই জ্যাটার উপরে লম্ব হয়। এটা আমরা গত ক্লাসে প্রমাণ করলাম। এখন এই ধারণাটা যদি আমরা একটু বিপরীতভাবে ভাবি, মধ্যবিন্দু আর কেন্দ্র যোগ করলে যদি লম্ব হয়, তাহলে কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে এই যে লম্বের যে পাদবিন্দুটা, এই যে বিন্দুটা, এই বিন্দুটা তাহলে জ্যাটার মধ্যবিন্দু হবে। আমরা যদি এই ধারণাটা এখানে এইভাবে দাঁড় করাতে পারি, একটু বিপরীতভাবে ভাবলে কিন্তু তাই হয়। আমরা আরেকবার ব্যাপারটা বোঝার চেষ্টা করি যে কেন্দ্র থেকে আমরা কোন একটা জ্যার করে লম্ব অঙ্কন করলাম, তারপরে আমরা গত ক্লাসের বিষয়টা আলোচনা করি বা খেয়াল করি বা মনে করার চেষ্টা করি। সেখানে আমরা কি প্রমাণ করছি এটা যে কেন্দ্র থেকে কোনো জ্যার উপরে কোনো জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ করা হয়েছে, কেন্দ্র এবং কোনো জ্যার মধ্যবিন্দু সংযোগ করছে, এবং তারপর দেখা গেছে যে ওই সংযোজক রেখাংশটা ওই জ্যাটার উপরে লম্ব হয়েছে। আমরা ব্যাপারটা দেখি, একটা বৃত্ত, এটা তার কেন্দ্র, এটা হলো তার জ্যা, এটা হলো তার মধ্যবিন্দু, যোগ করলাম, তাহলে এই সংযোগ রেখাংশটা হলো এটার উপর লম্ব, অর্থাৎ এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন এটা যদি আমরা একটু অন্যভাবে চিন্তা করি যে এটা হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে একটা জ্যা, এটা হচ্ছে কেন্দ্র, এখান থেকে একটা লম্ব অঙ্কন করলাম, তাহলে এই লম্বটা কি করবে, এই জ্যাটাকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে।
আমরা এই ধারণাটা একটু বিপরীতভাবে চিন্তা করলে কিন্তু এটা পেয়ে যাচ্ছি। তাহলে এই লম্বটা এই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এই অংশটুকু আর এই অংশটুকু সমান। এটা একটা ধারণা যেটা আমরা এখানে ব্যবহার করব। তারপরে সরলসমতার যে নিয়মগুলো, এটা তো আমরা জানি যে সরলসমতার নিয়মগুলো কি, বাহু গুণ বাহু, বাহু বাহু বাহু, অতিভুজ বাহু, আর কোণ বাহু কোণ, এই যে চারটি উপপাদ্য আমরা সরলসমতার ক্ষেত্রে প্রয়োগ করে থাকি, তারই একটা ধারণা এখানে ব্যবহার করব। তাহলে আমরা কোন ধারণাটা ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব অতিভুজ বাহু। কি ব্যবহার করব? অতিভুজ বাহু, এই উপপাদ্যটা। অর্থাৎ দুটি সমকোণী ত্রিভুজের সরলসমতা প্রমাণ করার যে একটা উপপাদ্য, যেটা অতিভুজ বাহু নামে পরিচিত, এই উপপাদ্যটা এখানে ব্যবহার করা হবে। সেটা কেমন? যে এই যে একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই অতিভুজটা অবশ্যই সমান, তারপর যে কোনো একটা বাহু সমান, তাহলে ত্রিভুজ হয় সর্বসম। এটা হচ্ছে অতিভুজ বাহু উপপাদ্য, যেটা আজকে আমরা ব্যবহার করব। আর এখানে আরেকটা বিষয় আমাদের জানতে হবে, দূরত্বের ধারণা। দূরত্বের ধারণাটা আসলে আমাদের কি, বা দূরত্ব বলতে আমরা কি বুঝি? যেমন আমি এটা ব্যাখ্যা করার চেষ্টা করি। এটা হচ্ছে একটা রেখা, এটা ধরে নেওয়া হলো এম এর একটা রেখা, আর এখানে ও একটা বিন্দু। এখন আমরা যদি এটা বোঝার চেষ্টা করি বা খেয়াল করার চেষ্টা করি যে ও থেকে এম এর দূরত্ব নির্ণয় করব, তাহলে কি ধারণাটা এখানে ব্যবহার করা হবে? যেমন আমরা তো ওএম যোগ করতে পারি, যোগ করে আমরা বলতে পারি কি, ওএম হচ্ছে ও থেকে বা ও বিন্দু থেকে এম এন এর দূরত্ব হচ্ছে ওএম। কিংবা এখানে একটা বিন্দু নিতে পারি পি, তারপরে ওবি যোগ করতে পারি, বলতে পারি যে ওপি হচ্ছে এম এন এর দূরত্ব ও বিন্দু থেকে। এরকম নানান ধারণা কিন্তু এখানে ব্যবহার করা যেতে পারে, কিন্তু প্রকৃত অর্থে এটা কোনোটাই কিন্তু দূরত্ব নয়। দূরত্বটা হচ্ছে কি, ক্ষুদ্রতম দূরত্বটাই হচ্ছে মূলত দূরত্ব। যে দূরত্বটা ক্ষুদ্রতম সেটাই হচ্ছে দূরত্বের ধারণা। আর ক্ষুদ্রতম দূরত্বটা কি? ক্ষুদ্রতম দূরত্বটা হবে, আমরা যদি একটা লম্ব অঙ্কন করি ও বিন্দু থেকে এম এন এর উপরে, এই যে লম্ব অঙ্কন করলাম, অর্থাৎ ও কিউ লম্ব অঙ্কন করলাম, ওই ও কিউ হচ্ছে ও বিন্দু থেকে এম এন এর দূরত্ব। এটাই হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব, বা এটাকে আমরা বলতে পারি প্রকৃত দূরত্ব। ক্ষুদ্রতম দূরত্বটা হচ্ছে প্রকৃত দূরত্ব। এই ধারণাটা কিন্তু আমাদের থাকতে হবে, কেননা আমরা ও বিন্দু থেকে এ বি এর দূরত্ব নির্ণয় করতে যাচ্ছি। এখন ও আর যোগ করলাম, আমরা কি ওয়ে নির্ণয় করব আর এখান থেকে ওসি নির্ণয় করব, করে দেখাবো যে দূরত্ব দুটো সমান না অসমান? বিষয়টা কিন্তু এমন নয়। এখান থেকে ক্ষুদ্রতম দূরত্ব ও বিন্দু থেকে এ বি এর ক্ষুদ্রতম দূরত্ব আর সিডি এর ক্ষুদ্রতম দূরত্বের ধারণাটা কিন্তু এখানে ব্যবহার করতে হবে, কেননা আমরা জানি ক্ষুদ্রতম দূরত্বটাই হচ্ছে প্রকৃত দূরত্ব। আর ক্ষুদ্রতম দূরত্বের ধারণাটা কি করে আসে? যদি আমরা ওই বিন্দু থেকে ওই রেখার উপরে লম্ব অঙ্কন করি, এর লম্ব দূরত্বটাই হচ্ছে প্রকৃত দূরত্ব। তাহলে আমরা প্রকৃত দূরত্বটাকে বলতে কি বুঝবো? লম্ব দূরত্ব। তাহলে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? দূরত্ব, অর্থাৎ ওখান থেকে আসলো ক্ষুদ্রতম দূরত্ব। আমরা এখন একটা ফ্লো চার্ট করে দেখি তা দূরত্বের ধারণাটা আসলে কিভাবে আসতেছে। দূরত্ব, আমরা দূরত্ব নিয়ে আলোচনা করতেছি, কিন্তু তারপরে দেখলাম দূরত্বের মধ্যে এখানে এরকম নানান কনসেপ্ট আসে। তাহলে এখান থেকে আমাদের প্রকৃত দূরত্বটা হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব, অর্থাৎ ক্ষুদ্রতম দূরত্বটা হচ্ছে প্রকৃত দূরত্ব। আর প্রকৃত দূরত্বের ধারণাটা বা ক্ষুদ্রতম দূরত্বের ধারণাটা লম্ব দূরত্বের সাথে মিলে যায়। এই ক্ষেত্রে আমরা বলতে পারি লম্ব দূরত্বটাই আসলে ক্ষুদ্রতম দূরত্ব বা প্রকৃত দূরত্ব। তাই যদি হয়, তাহলে আমরা এখন এখানে যেহেতু কেন্দ্র ও হতে এবি এবং সিডি এর দূরত্ব ধারণা আমরা ব্যবহার করব, কারণ এখানে বলা হয়েছে সমান সমান যে কেন্দ্র হতে সমদ্বিবর্তী, এটা হচ্ছে আজকে আমাদের প্রমাণের বিষয়। তাহলে এখানে আমরা কি করব? এই যে ও বিন্দু থেকে এবি এর উপর একটা লম্ব অঙ্কন করব, আর ও বিন্দু থেকে সিডি এর উপরে আরেকটি লম্ব অঙ্কন করব,
তাহলে এটা হচ্ছে ও ই আর এটা হচ্ছে ও এফ। তারপর আমরা কি করব, এই ও সি আর ও এ যোগ করব। এগুলো হচ্ছে প্রমাণের জন্য আমরা করলাম এই যোগটা, ও এ আর ও সি যোগ করলাম। আর যেহেতু সমান সমান যে কেন্দ্র সমদূরবর্তী দূরত্বর ব্যাপারটা আছে, এখানে দূরত্বের বিষয়টা আছে, এই জন্য আমরা আর এখন আমরা আলোচনা করে নিশ্চিত হলাম যে দূরত্ব মানে ক্ষুদ্রতম দূরত্ব বা লম্ব দূরত্ব। এই জন্য এখানে আমরা লম্ব এঁকে নিলাম, এটা হচ্ছে লম্ব। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের লম্বের ধারণা। এখন আমরা বিশেষ নির্বাচনটা লিখে ফেলি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি দুটি সমান জ্যা। প্রমাণ করতে হবে যে এখানে বলতে হচ্ছে কেন্দ্র হতে সমদূরবর্তী, তার প্রমাণ করতে হবে যে কেন্দ্র ও হতে এবি ও সিডি জ্যাদ্বয় সমদূরবর্তী। আমরা এটা প্রমাণ করব। এখন এটা প্রমাণ করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের অঙ্কন করতে হবে। তাহলে অঙ্কনটা কি হবে, অঙ্কনটা হবে ও হতে ওই লম্ব এবি আর হচ্ছে ওএফ লম্ব সিডি অঙ্কন করব। তারপর আমরা কি করব, ওএ আর ওসি যোগ করব। আমরা অঙ্কটা কি করলাম, ও হতে এবি এর উপরে ওই লম্ব আঁকবো আর ও হতে সিডি এর উপরে ওএফ লম্ব আঁকবো, তারপরে ও এ আর ও সি যোগ করব। এই হচ্ছে আমাদের অঙ্কন। এখন আমরা প্রমাণের প্রথমে যে কাজটা আমরা করবো, প্রথম ধাপে যে ত্রিভুজ এ ও ই আর ত্রিভুজ হচ্ছে সি ও এফ, এই ত্রিভুজ দুটোকে সরলসম প্রমাণ করার চেষ্টা করব। এখন আমরা দেখি যেহেতু অঙ্কন আমরা ওই লম্ব এবি করছি আর ও এফ লম্ব সিডি, সুতরাং এ ও ই আর সি ও এফ এই ত্রিভুজ দুটো কি হবে, সমকোণী হবে। তাহলে যেহেতু এখানে হচ্ছে ওই লম্ব হচ্ছে এবি আর হচ্ছে ওএফ লম্ব সিডি, ওএফ লম্ব সিডি। আর এখন কথা হচ্ছে, আগে আমরা দেখি যে যেহেতু লম্ব তাহলে এই ও অতএব সমান কোণ সিএফও সমান হচ্ছে 90 ডিগ্রি। ওই লম্ব হচ্ছে এবি আর ওএফ লম্ব সিডি, তাহলে এই কোণ দুটি হবে 90 ডিগ্রি, এটা বোঝা যাচ্ছে। আর এই কোণ এবং এই কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এও ই এবং সিও এফ কি হবে, সমকোণী ত্রিভুজ হয়। আর আমরা যদি এটাকে সরলসম প্রমাণ করতে চাই, যেহেতু ত্রিভুজটা সমকোণী, তাহলে আমরা অতিভুজ বাহু উপপাদ্যের ধারণাটা এখানে আমরা ব্যবহার করে সরলসম প্রমাণ করার চেষ্টা করব। তার আগে একটা বিষয় এখানে আমরা দেখি, আমরা যেটা প্রমাণ করার আগে আলোচনা করলাম, যদি ও থেকে বা কেন্দ্র থেকে কোনো জ্যার উপরে লম্ব অঙ্কন করা যায় তাহলে জ্যাটা সমদ্বিখণ্ডিত হয়। এটা আমরা কিন্তু প্রমাণের শুরুতেই আলোচনা করে নিচ্ছি বা ব্যাপারটা বোঝার চেষ্টা করছি। যেহেতু ওই লম্ব এ বি, তাহলে বলাই যাবে যে এই আর বি সমান, বা এই হচ্ছে এ বি এর অর্ধেক
আবার ওএফ লম্ব সিডি, তাই কিন্তু বলাই যাচ্ছে যে সিএফ হচ্ছে সিডি এর অর্ধেক। তাহলে আমরা এখানে বলতে পারি, এবং যেহেতু ওই লম্ব এবি, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এই সমান সমান হলো হাফ এবি, আর সিএফ হচ্ছে হাফ হাফ সিডি। এটা আমরা জানি, বা এই ধারণাটা আমরা এখানে ব্যবহার করতে পারি। এখন আমরা জানি যে এখানে বলা হয়েছে সমান সমান জ্যা। সমান সমান জ্যা মানে কি, এবি আর সিডি সমান। তাহলে যেহেতু এবি সমান সিডি বা হাফ এবি সমান সমান হাফ সিডি, যদি এবি আর সিডি সমান হয় তাহলে অবশ্যই এদের অর্ধক্য সমান হবে, এটা স্বাভাবিক। আর হাফ এবি মানে হচ্ছে এই, আর হাফ সিডি মানে হচ্ছে সিএফ। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম এই আর সিএফ কিন্তু সমান। তাহলে এই আর সিএফ সমান। আর এরপরে আমরা দেখি যে এও আর সিও, এই দুটো হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটো কিন্তু সমান হবে। এখন আমরা ত্রিভুজ AOE ও ত্রিভুজ COF সমকোণী ত্রিভুজদ্বয়ে আমরা কি দেখাতে পারি, যে অতিভুজ OA সমান অতিভুজ OC। এই দুটি কেন সমান, একই বৃত্তের ব্যাসার্ধ এই জন্য সমান। এরা কি একই বৃত্তের ব্যাসার্ধ। তারপর আমরা এখনই প্রমাণ করলাম এই সমান সিএফ। এখন আমরা বলতে পারি এই সমান সিএফ। তাহলে অতিভুজ বাহু, সমকোণী ত্রিভুজের সরসমতার যে নিয়ম, অতিভুজ বাহু, আমাদের কিন্তু অতিভুজও সমান দেখাইলাম, আর অতিভুজ বাদে একটা বাহু আমরা সমান দেখাতে পারলাম। তাহলে এখন আমরা বলতে পারি যে অতএব ত্রিভুজ AOE সরসম ত্রিভুজ COF। ত্রিভুজদ্বয় সরসম, আর ত্রিভুজদ্বয় যেহেতু সর্বসম, তাই আমরা এখান থেকে কি সিদ্ধান্ত নিতে পারি, যে এর অনুরূপ বাহু বা অনুরূপ কোণগুলো সমান। তাহলে আমরা বলতে পারি ওই আর ওই এর সমান। তাহলে অতএব ওই আর ওই এর সমান। এখন আমরা কিছুক্ষণ আগের আলোচনাটাতে চলে যাই বা ফিরে যাই। সেটা কি, যে দূরত্ব মানে হলো ক্ষুদ্রতম দূরত্ব, আর ক্ষুদ্রতম দূরত্ব মানে হচ্ছে লম্ব দূরত্ব। আমরা যেহেতু ওই আর ওএফ কি, এই যেখানে আমরা ওই আর ওএফ লম্ব এঁকে নিচ্ছি, তাহলে ওই আর ওএফ যেহেতু লম্ব, এবং তাহলে এটাই হচ্ছে লম্ব দূরত্ব বা ক্ষুদ্রতম দূরত্ব বা প্রকৃত দূরত্ব, এবং লম্ব দূরত্ব দুটো সমান। আমরা এখানে প্রমাণ করলাম লম্ব দূরত্ব দুটি সমান। তাহলে কি আমরা বলতে পারবো যে কেন্দ্র ও হতে এবি আর সিটি যায় সমুদ্রবর্তী দূরত্ব সমান? হ্যাঁ, অবশ্যই এটা এই সিদ্ধান্ত নেওয়া যায় যে এই যে আমাদের আজকের প্রমাণের বিষয়, যে কেন্দ্র ও হতে এবি আর সিটি যায় সমুদ্রবর্তী, এখন কিন্তু আমরা অনায়াসেই বলতে পারি। অর্থাৎ কেন্দ্র ও হতে এবি ও সিডি জ্যাদ্বয় সমুদ্রবর্তী। তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেল, এবং আমরা বলা যায় যে মোটামুটি অনেক সহজ ভাবে কিন্তু প্রমাণ করে ফেললাম, কিছু পূর্বের ধারণা, কিছু বেসিক সেন্স দিয়ে, এবং সরসমতার যে নিয়ম আছে তার মাধ্যমে আমরা মোটামুটি সহজভাবে প্রমাণ করে ফেললাম যে সমান সমান যা কেন্দ্র হতে সমুদ্রবর্তী। তো আজ আমাদের প্রমাণ এ পর্যন্তই। পরবর্তী প্রমাণের দেখার আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ তোমাদের।